নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্র মণ্ডলীর মধ্যে ২০ নম্বর নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে। দেখুন, পূর্বাষাঢ়া নক্ষত্র ধনুরাশিতে ১৩ ডিগ্রি ২০ থেকে ২৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। প্রাচীন বৈদিক ঋষিরা এই নক্ষত্রটিকে হাত পাকার সঙ্গে কিন্তু কল্পনা করেছেন। দেখুন, পূর্বাষাঢ়া কথাটি নির্দেশ করে অপরাজিত বা এমন ব্যক্তি যে পরাজয় স্বীকার করে না। তাই পূর্বাষাঢ়াকে অপরাজেয় নক্ষত্র কিন্তু বলা হয়ে থাকে। তাই এর অপর নাম অপরাজিত। পূর্বাষাঢ়া সাধারণত যশ, সম্পদ এবং গভীর জ্ঞান নির্দেশ করে। জনগণের ভাবাবেগকে সহজে অনুভব করতে পারে। এদেরকে জাতক সহজে প্রভাবিত করতে পারে। নক্ষত্রটির প্রধান যে প্রতীক তা হচ্ছে হাত পাখা। তো এই আকৃতির সঙ্গে কিন্তু নক্ষত্রটির মিল দেখতে পাওয়া যায়। গরম আবহাওয়ায় শরীর স্নিগ্ধ করার যে উপকরণ রূপে পাখা ব্যবহার হয়ে থাকে, এই ব্যবহারের নির্দেশ করে নক্ষত্রটি কঠিন অবস্থা থেকে উত্তরণের ক্ষমতা কিন্তু তৈরি করতে পারে। কারণ পাখার সাহায্যে গরম আবহাওয়ার প্রভাবকে পরাস্ত করা যায়। সেরকমই সাধারণের প্রতিকূল পরিস্থিতিতে এই নক্ষত্র অতিক্রম করতে পারে, দুর্যোগপূর্ণ পরিবেশে ধৈর্যশীল হয় এবং সুযোগ পেলে ভয়ঙ্কর আক্রমণাত্মক কিন্তু হয়ে উঠতে পারে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষেরা। এছাড়া অগ্নিশিখা বৃদ্ধি করার উপকরণ হিসেবে পাখাকে আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যেত আগেকার দিনে যখন উনান জ্বালানো হতো, উনানকে জ্বালানোর পরে পাখা দিয়ে হাওয়া দেওয়া হতো যেন সেটাকে সচল রাখা যায়, সঠিকভাবে যেন সেই পরিস্থিতিতে তাকে যেন আগুনটাকে জ্বালিয়ে রাখা যায়। সেই ইতিবাচক দিক, অর্থাৎ কিভাবে আগুনকে জ্বালিয়ে রাখতে হবে, সেগুলো কিন্তু জাতক জানে। অর্থাৎ প্রতীকটি নির্দেশ করে প্রেরণা। নিজেকে আড়াল করা বা লুকিয়ে রাখার জন্য কিন্তু পাখার ব্যবহার করা হয়ে থাকতো। তো এই পাখাটি কিন্তু গোপন করার ক্ষেত্রেও কিন্তু এই নক্ষত্রের একটা সিম্বল বা একটা দিক কিন্তু নির্দেশ করে থাকে। যেমন সত্য ঘটনা, তথ্য, অনুভূতি, ব্যক্তিত্ব ইত্যাদি গোপন করার ক্ষেত্রে কিন্তু এই জাতক পারদর্শী হয়ে থাকে। এতে প্রমাণিত হয় পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকরা বা জাতিকারা স্বভাবে কিন্তু লাজুক হতে পারে এবং অনুভূতি প্রবণ হতে পারে। নিজের উৎসাহ এবং আগ্রহকে জাতক যথাসম্ভব গোপনে রাখতে পারে। অর্থাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে সে কিন্তু গোপনীয়তা প্রকাশ করতেও কিন্তু ছাড়ে না। আজকে আমরা আলোচনা করব পূর্বাষাঢ়া নক্ষত্রের আরো কিছু বিষয়। যেমন পূর্বাষাঢ়া নক্ষত্রের শব্দের আক্ষরিক অর্থ হলো উৎসব এবং পূর্ব অর্থে প্রাক। সুতরাং উৎসব পূর্ববর্তী কোনো একটা অবস্থা তাকে কিন্তু নির্দেশ করে এই পূর্বাষাঢ়া নক্ষত্রটি, উৎসবের আগের অবস্থাকে। তাই কালপুরুষের নবম ভাব অর্থাৎ ধনু রাশির দ্বিতীয় নক্ষত্র পূর্বাষাঢ়া। শুক্র এই নক্ষত্রের মালিক, শুক্র এই নক্ষত্রের অধিপতি। সুতরাং একদিকে বৃহস্পতির প্রভাব, রাশির প্রভাব, অন্যদিকে শুক্রের প্রভাব। এই দুজনেই কিন্তু গুরু, একজন দৈত্য গুরু, একজন দেবগুরু। এই নক্ষত্রের মধ্যে কিন্তু এই প্রভাব দেখতে পাওয়া যায়। দুই গুরু অর্থাৎ একজন দেব, একজন দৈত্য। ফলে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই একটা টিচিং অ্যাটিটিউড, একটা শেখানোর মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যায়। এই মানসিকতা, এই শেখানোর মেন্টালিটি, এটাই কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রত্যেকটি জাতক বা জাতিকাকে খুব সহজেই অনন্য করে তোলে। এদের মধ্যে ডিফারেন্ট কোয়ালিটি জেনারেট করতে সাহায্য করে। যাই হোক না কেন, পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে এদের, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কনভিন্সিং পাওয়ার এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা একটু বেশি অর্গানাইজড হয়ে থাকেন, খুব সহজেই এরা অপরকে আকর্ষণ করে থাকেন। কখনোই মানুষগুলি অ্যাগ্রেসিভ, কখনো এরা গোয়ার, কখনো বুদ্ধিজীবী। এই সমস্ত কিছু মিলে মিশে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে যে পার্সোনালিটি, যে ব্যক্তিত্ব তৈরি হয়, যে বিকাশ দেখা যায়, তা কিন্তু এক কথায় অনন্য এবং ভীষণভাবে আকর্ষণীয় করে তোলে এদের। ধনু কালপুরুষের নবম রাশি, সুতরাং এখানে অধিপতি শুক্রের মাধ্যমেই আমাদের পিতৃসত্তা মানে পরবর্তী যে জেনারেশন, সেটা কিন্তু সঞ্চারিত হয়। সুতরাং এই রাশিতে অবস্থিত পূর্বাষাঢ়া নক্ষত্রের সঙ্গে আমাদের যে যৌনক্রম, আমাদের যে জেনারেশন, সেটা কিন্তু ভীষণভাবে রিলেটেড। ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো ভীষণ ভীষণ রকম এরা হ্যাপি থাকতে ভালোবাসে। এরা বিলাসবহুল জীবনযাপন করে। যে পরিমাণ অর্থ উপার্জন করে ভবিষ্যতের চিন্তা করার পরিবর্তে এরা কিন্তু জীবনকে উপভোগ করতে অনেক অনেক বেশি পছন্দ করে। এরা অতীত বা ভবিষ্যতের তুলনায় বর্তমানকে উপভোগ করতে পছন্দ করে এবং বর্তমানের বিভিন্ন ঘটনা, পজিটিভ কিংবা নেগেটিভ, এরা কিন্তু এর মধ্যেই আনন্দ খুঁজে বার করার চেষ্টা করে। ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষেরা মারাত্মক রকমের
ক্রিয়েটিভ হয়ে থাকে, এদের মধ্যে সৃজন শক্তি দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে সেন্স অফ ক্রিয়েশন এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং এই ক্রিয়েটিভিটি এদের চলার পথে অন্যতম পাথেও কিন্তু হয়ে দাঁড়াতে দেখা যায়। বহু সময় দেখতে পেয়েছি যে এরা চাকরি, ব্যবসা ইত্যাদি পরিত্যাগ করে নিজের ক্রিয়েটিভিটির জীবিকা নির্বাহ করতে কিন্তু পছন্দ করে থাকে। ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবর্তনশীলতা ভীষণভাবে দেখা যায়। এরা সবসময় নতুন নতুন ভেঞ্চারে ইনভলভ হতে চায়। এরা এদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কন্টিনিউয়াস পরিবর্তনশীলতা কিন্তু পছন্দ করে থাকে এবং এই যে পরিবর্তনশীলতা এর উপর ভিত্তি করেই কিন্তু এরা জীবনে ক্রমশ ধীরে ধীরে উন্নতির পথে কিন্তু এগিয়ে যান। পেছনের দিকে তাকিয়ে দেখার চিন্তা করে কিন্তু মোটেই এরা সময় নষ্ট করে না। যদিও অতীতের প্রত্যেকটি ঘটনা থেকে এরা কিন্তু শিক্ষা গ্রহণ করেন এবং ক্রমশ এরা নিজেকে ডেভেলপ করতে থাকেন। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এদের ব্যক্তিত্ব, চিন্তা, ভাবনা প্রত্যেকটি কিন্তু পরিবর্তিত হতে থাকে এবং ক্রমশই ধাপে পরিবর্তনের মাধ্যমে এরা উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। এছাড়া এই শ্রেণীর জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা শার্প ব্রেন, ভীষণ বুদ্ধি এদের, এদের ব্রেন পাওয়ার মারাত্মক রকমের বেশি হয়ে থাকে, বহু ক্ষেত্রে দেখেছি। এবং যে কোনো ঘটনার খুব ভালো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, অ্যানালিটিক্যাল পাওয়ার এদের মধ্যে মারাত্মক রকমের দেখতে পাওয়া যায় এবং এই অ্যানালিটিক্যাল পাওয়ারের কারণেই অনুসন্ধিৎস মানসিকতার কারণ তৈরি হতে দেখা যায় এদের মধ্যে। এদের মধ্যে স্পষ্ট বৈশিষ্ট্য, এরা কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং বহু বিষয়ে সুচিন্তিত মানসিকতার অধিকারী হয়ে থাকে। বহু বিষয়ে এই মানুষগুলোর পাণ্ডিত্য থাকে এবং জ্ঞানের একটা সন্নিবেশকরণ, জ্ঞানের প্রয়োগ, জ্ঞানের একটা বিন্যাসকরণ সেটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে ভীষণ ভালোভাবে দেখা যায়। এবং ঠিক এই কারণেই কোনো বিষয় জানার ইচ্ছে হলে কিংবা কোনো বিষয়ে আগ্রহ মনের মধ্যে জেগে উঠলে ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষগুলোর কাছে কিন্তু তার একটা সুস্থ সদুত্তর পাওয়া যেতে পারে। এছাড়া ধনুরাশি পূর্বাষাঢ়া মানুষদের মধ্যে রিস্ক নেওয়ার যে প্রবণতা এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এদের রিস্ক নেওয়ার টেন্ডেন্সি ভীষণ থাকে এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত চিন্তাশীল না থাকার কারণে এরা খুব সহজেই কিন্তু রিস্ক নিয়ে ফেলে এবং এই রিস্কের কারণে কিন্তু বহু পরিমাণ মূল্য এদের দিতে হয়। জীবনের বিভিন্ন পর্যায়ে সৃষ্টি হয় ক্রাইসিস এবং এই রিস্ক নেওয়ার প্রবণতা, বেটিং, লটারি, নিজের ভাগ্য পরীক্ষার করবার ইচ্ছা, এই সমস্ত কারণে কিন্তু এরা জীবনের বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিকভাবে মারাত্মক চাপের মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়ে থাকেন। এদের যে নেতৃত্ব সেটা সারূপিত নেতৃত্ব কিন্তু নয়। দেখুন, সংশ্লিষ্ট গোষ্ঠী একে নেতারূপে নির্বাচন করেন এবং এই মানুষটির জ্ঞান, তার দক্ষতা, তার কর্মযোগ্যতা ইত্যাদির কারণে সৃষ্টি হয় তার গ্রহণযোগ্যতা এবং সমাজ পরিবেশের মানুষরা একে নেতা রূপে গ্রহণ করে ফেলেন। মানে এ নিজে থেকে নেতা হন না, একে মানুষ কিন্তু নেতা রূপে গ্রহণ করেন, মানুষ নেতা রূপে বরণ করে নেন। এর নেতৃত্ব সর্বজন গ্রাহ্য এবং সর্বজন বিদিত হয়ে থাকে এবং এই নেতৃত্বের মধ্যে কেবলমাত্র আপনজন, এই যে ফিলিংসটা এটা দেখতে পাওয়া যায়। তার কারণে এর নেতৃত্বকে কিন্তু সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করে। এছাড়া ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকরা সাধারণত গুড লুকিং হয়ে থাকেন। এরা দেখতে অতিশয় সুন্দর থাকেন এবং অ্যাট্রাকটিভ চেহারা সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। চোখ, নাক এগুলি কিন্তু এদের ভীষণ রকম শার্প, ফলে এদের জীবনে চলার পথে বহু মানুষ, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষরা এদেরকে পছন্দ করে থাকেন, ভীষণ আকর্ষিত হয়ে যান। কোনো কোনো সময় এদের বর্ণ যে খুব ফেয়ার, খুব ফর্সা হয় তা কিন্তু না, কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস সেটা কিন্তু ভীষণ দেখতে পাওয়া যায়। এছাড়া ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতিকা তারা মিউজিক, আর্ট ইত্যাদি প্রচন্ড পছন্দ করে থাকেন এবং ক্রিয়েটিভ ফিল্ডে এদের কিন্তু একটা ছাপ থেকেই যায় কোনো না কোনো ভাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যৌনতায় অতিরিক্ত পারদর্শীও থাকেন এরা। যৌনতার মধ্যে যে দৈবত্ব, যৌনতার মধ্যে যে সুপ্ত আনন্দ তাকে উপভোগ করতে এই মানুষগুলি কিন্তু ভীষণ রকম দক্ষ হয়ে থাকেন এবং এরা সবসময় পার্টনারের সুখ আনন্দ সেটাকে গুরুত্ব দিয়ে থাকেন সবার আগে। ফলে এই মানুষগুলো কিন্তু ভীষণ ভালো শয্যাসঙ্গীও হতে পারেন। এগুলি ছাড়াও ধনুরাশি পূর্বাষাঢ়া নক্ষত্র আমরা দেখতে পাই ভীষণ কনফিডেন্স বিহেভিয়ার, নিজের প্রতি একটা চরম আত্মবিশ্বাসের মাত্রা। কখনো কখনো এরা যে ভুল করেন না এমনটি নয়, কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স, এরা কিন্তু নিজেরা সেই জায়গাটা থেকে সরে যান না, সেই জায়গাটা থেকে তারা হারিয়ে যান না। এদের মধ্যে দেখতে পাওয়া যায় পারফেকশন, এদের মধ্যে রয়েছে মারাত্মক রকমের দায়িত্ববোধ, এরা এগিয়ে যেতে পছন্দ করেন। কখনো কখনো এরা ডিস্ট্রাকটিভ হয়ে পড়লেও তারপরেই আবার নতুন করে ক্রিয়েটিভিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ধ্বংস তারপরে উন্নয়ন, এটাই কিন্তু এই মানুষগুলোর জীবনে লক্ষ্য করা মারাত্মক রকমের দায়বদ্ধ। কখনোই এরা জীবনে পরিবার, পরিজন এবং গুরুত্ব অস্বীকার করেন না। এরা খেতে ভালোবাসলেও
খাওয়াতেও ভালোবাসে, এরা ভোগ পছন্দ করেন, বিলাসিতা পছন্দ করেন এবং সমাজকে শিক্ষিত করে তুলবার একটা প্রচেষ্টা এরা কিন্তু করে থাকেন। পরিবেশের উন্নয়ন এই মানুষগুলোর জীবনের অন্যতম একটা লক্ষ্য বলা যেতে পারে। মারাত্মক রকমের জাজমেন্টাল হয়ে থাকেন এরা, এই মানুষগুলো। এবং কারোর প্রতি অন্যায় অবিচার দেখলে পরে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েন এবং প্রতিবাদ করেন। ২টো ৪টে ৫টা ১০টা কথা বলতে কিন্তু ছাড়বে না। ২-৪ কথা বলে দেবে এবং যুক্তিযুক্ত কথা বলবে। প্রেমের মূল্যবোধ এই মানুষগুলোর ক্ষেত্রে মারাত্মক রকমের বেশি। প্রেম ভালোবাসার জন্য বহু দূর পর্যন্ত কিন্তু লড়াই এগিয়ে নিয়ে যেতে পারে এরা। কিন্তু সাধারণত এই মানুষগুলোর গ্রহণযোগ্যতা সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত বেশি হয়ে থাকে এবং ভীষণ সংবেদনশীল হয়ে থাকে এই মানুষগুলি একটা সময়। দেখুন, পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে। আরো আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই বলবো, শুধু পূর্বাষাঢ়া নয়। আমাদের ছোট ছোট উপস্থাপনাগুলি, আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।